রাতের অমৃতসরে তোমাদের সবাইকে স্বাগত। যারা আমায় চেনো না তাদের বলে দিই, আমি তন্ময়, আর তোমরা দেখছো আমার চ্যানেল ভ্যাগাবন্ড তন্ময়। এই চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এলাম অমৃতসর পর্বের অন্তিম ভিডিও নিয়ে। এর আগের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি তোমরা অমৃতসরে একদিনে কিভাবে জালিয়ানওয়ালা বাগ, ওয়াঘা বর্ডার এবং লালদেবী মায়ের মন্দির দর্শন করবে তার পুরো বিবরণ। যারা দেখোনি তারা উপরের আই বাটনে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এই পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব স্বর্ণ মন্দিরের রাতের পরিবেশ। এছাড়াও থাকবে অমৃতসরের স্পেশাল খাবার। কালকেই আমাদের অমৃতসরের শেষ দিন। কালকে সন্ধ্যাবেলা যেহেতু আমাদের কলকাতায় ফেরার ট্রেন, তাই সকালবেলায় চেষ্টা করব অমৃতসর শহরেই থাকা দুই একটি মন্দির এবং আরো একটি গুরুদুয়ারায় যাওয়ার। তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। ওয়াঘা বর্ডার থেকে টোটো এসে আমাদের নামিয়ে দিল এই পার্টিশন মিউজিয়ামের ঠিক গেটের সামনে। অমৃতসরে এলে যদি প্যাকেজে আপনারা ঘুরতে চান তাহলে কিন্তু বেস্ট বলবো এই হপ অফ বাস। এই বাসগুলো আপনাকে একসাথে 4-5টা স্পট ঘুরিয়ে দেবে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মাধ্যমে। এগুলো অনলাইন বুকিং হয়, অফলাইনেও এখানে এসে আপনি বুকিং করতে পারবেন। পুরো সিটি সাইট সিইং করায়, ওয়াঘা বর্ডারেও নিয়ে যাবে এবং বাকি অনেকগুলো দর্শনীয় স্থান কিন্তু এই হপ অফ বাসের মাধ্যমে আপনারা ঘুরে নিতে পারবেন। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ঠিক এই টাইপেরই বাস রয়েছে, সেরকমই পাঞ্জাব গভর্নমেন্ট এই হপ অন হপ অফ বাসগুলো চালু করেছে। আর এই বিল্ডিংটাই হচ্ছে সারাগ্রাহী সারাই, যেটা অনলাইনে বুকিং হয়। 15 দিন আগে এর স্লট খোলে আপনারা চাইলে অনলাইন থেকে বুকিং করতে পারেন। আমি বুকিংয়ের ডিটেলসটা আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা হচ্ছে অমৃতসরের গোল্ডেন টেম্পলের কাছে অবস্থিত সবথেকে আধুনিক প্রযুক্তিযুক্ত সরাই বা হোটেল। ভাড়া মোটামুটি 1000 টাকার মতো থাকে, ইনক্লুডিং জিএসটি। তো আপনারা চেষ্টা করবেন অমৃতসরের গোল্ডেন টেম্পলে এলে এখানেই থাকার। খুব ভালো ব্যবস্থাযুক্ত সরাই বা হোটেল। এই হচ্ছে বাস স্ট্যান্ড। একদিকে রয়েছে পার্টিশন মিউজিয়াম, একদিকে রয়েছে সারাইগ্রাহী সরাই, এবং তার থেকে জাস্ট 200 থেকে 300 মিটারের মধ্যেই রয়েছে জালিয়ানওয়ালা বাগ, এবং আরো 200 মিটার এগিয়ে গেলেই পেয়ে যাচ্ছি স্বর্ণ মন্দির। তো বুঝতেই পারছো এটা হচ্ছে অমৃতসর শহরের প্রাণকেন্দ্র। দেখতেই পাচ্ছ এখানেই রয়েছে পাঞ্জাবের বিখ্যাত এবং বীর শাসক মহারাজা রঞ্জিত সিং এর মূর্তি, যাকে পাঞ্জাবের সিংহ বলা হয়। মার্কেটে বেশ কিছুক্ষণ ঘোরার পরে আমরা চলে এলাম পাঞ্জাবের স্পেশাল কুলচা খেতে। স্বর্ণ মন্দিরের কাছাকাছি স্থানেই রয়েছে প্রচুর ছোট ছোট রেস্টুরেন্ট, খাবার দোকান। তো সেরকমই একটি দোকান দেখে আমরা ঢুকে গেলাম কুলচা খেতে। অমৃতসরে আমরা কুলচা অর্ডার দিয়ে দিয়েছি। তো এই মুহূর্তে চলে এসছে অমৃতসরি স্পেশাল কুলচা। অমৃতসরে এলে কুলচা ট্রাই কিন্তু মাস্ট। এটা হচ্ছে অমৃতসরি স্পেশাল কুলচা। কুলচা খেয়ে বেরিয়ে পড়লাম মার্কেটটা একটু ঘুরে দেখার জন্য। মার্কেটের ভিড়টা একবার দেখো বন্ধুরা। চারিদিকে রয়েছে রং বেরঙের বিভিন্ন দোকান। আমরাও এখানকার স্পেশাল বেশ কিছু জিনিসপত্র কিনে নিলাম বাড়ির লোকেদের জন্য। মার্কেট থেকে অবশেষে আমরা চলে আসছি, এখন যাচ্ছি হোটেলে।
সকাল সকাল ঘুম থেকে উঠে প্ল্যানিং আছে বাকি জায়গাগুলো একটু ঘুরে দর্শন করে নেব, কারণ রাতে আমাদের ট্রেন কলকাতায় ফেরার। তো এখনকার ভিডিওটা এই অবধি থাকলো, আবার দেখা হচ্ছে কাল সকালে। শুভ সকাল বন্ধুরা। তো আজকে সোমবার 17 তারিখ, সকালবেলা হোটেল থেকে বেরিয়ে হোটেলের পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির, যেখানে সকালবেলা আমরা বাবাকে স্নান করিয়ে সকালটা শুরু করলাম। কারণ আজকে আমাদের অমৃতসরে লাস্ট দিন, আজকে সন্ধ্যাবেলায় আমাদের ট্রেন অমৃতসর স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে। মন্দিরের মধ্যেই রয়েছে রাধাকৃষ্ণেরও মূর্তি। আমি বেরিয়ে পড়লাম আরও একটি গুরুদ্বারার উদ্দেশ্যে, টোবা ভাইসালো গুরুদ্বারা। গোল্ডেন টেম্পল থেকে 1 কিলোমিটার দূরেই এই গুরুদ্বারা। এখানের পুজোর নিয়মটা একটু অন্যরকম। বাবাকে যে চড়ানো হয়, মানে আমরা যেটা বলি ডালা, এখানে সেটা হচ্ছে সেই ডালার মধ্যে থাকে ঘুঁটে। আমাদের যে গরুর গোবর আছে সেই গোবর দিয়ে বানানো ঘুঁটেগুলো এখানে বাবাকে চড়ানো হয়। তো একটু অন্যরকম, সেই জন্য আরও ইচ্ছা হয়েছে যে একবার যাই, দর্শন করি। পথ চলতে চলতে আমরা দর্শন পেলাম গুরুকা মহল। এই যে গুরুকা মহল, এটা কিন্তু খুবই বিখ্যাত এবং জনপ্রিয় স্থান। একসময় শ্রী গুরু রামদাসজি তার পরিবার এখানেই বসবাস করতেন। এখানেই গুরু অর্জুন সিং এবং গুরু হরগোবিন্দ সিং এর বিবাহ সম্পন্ন হয়েছিল। এছাড়াও এই স্থানটাতেই গুরু তেগ বাহাদুরজি এবং বাবা অটল রাজজির জন্মস্থান হিসাবে গণ্য করা হয়। বুঝতেই পারছো গুরুকা মহল কতটা ঐতিহাসিক পূর্ণ জায়গা। চারিদিকে দেখলাম প্রচুর সেবায়েত নিযুক্ত রয়েছে এই মহলটাকে সাজিয়ে এবং পরিষ্কারভাবে রাখার জন্য। বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম টোবা ভাইসালো গুরুদ্বারার উদ্দেশ্যে। এই হচ্ছে ভাইসালো গুরুদ্বারা। এখানে রাখা রয়েছে প্রচুর বালতি এবং কাপড় পরিবর্তনের জন্য 2-4টে বাথরুম। যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই চারকোনা জায়গাটার মধ্যে যে পবিত্র জলটা রয়েছে, এই জল দিয়েই এখানে সবাই স্নান করে তবেই পুজো দেয়। তাতে কিন্তু সকলের মনস্কামনা পূর্ণ হয়। আমরাও এই পবিত্র জল দিয়ে স্নান করে তারপরে গুরুদ্বারার ভিতরে প্রবেশ করলাম এবং আরদাস করে নিলাম। এখানে সবাই এরকম ঘুঁটে দিয়ে দেয়, সেটাই যখন লঙ্গার তৈরি হয় সেই ঘুঁটে দিয়েই রান্না হয়। আগুনটা আর কি সেই ঘুঁটেরই জ্বলে। তো এটাই হচ্ছে ভাইসালো গুরুদ্বারার নিয়ম। এই রয়েছে লঙ্গার তৈরি হওয়ার উনুনগুলো। আমরা এই আন্টিজির থেকেই ফল ঘুঁটে এগুলো নিয়ে পুজো দিলাম। আবার চলে এলাম স্বর্ণ মন্দিরের একদম কাছে। এখানেই রয়েছে পরশনাথ দিগম্বর জৈন টেম্পল। সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উপরে উঠে আমরা পেয়ে গেলাম জৈন টেম্পলের একটা সুন্দর মন্দির। গুরুদ্বারার ঠিক পাশেই রয়েছে এই জৈন মন্দিরটা।
গুরুদুয়ারা এখান থেকে জাস্ট পায়ে হেঁটে 5 মিনিট। মন্দিরের দরজা বন্ধ থাকায় আমরা দরজার বাইরে দিয়ে দর্শন করে নিলাম। এরপর আমরা চলে এলাম স্বর্ণ মন্দির লাগোয়া 263 বছর পুরনো এই শনি মন্দিরে। ভগবান শনিদেব হলেন একজন শক্তিশালী পুরুষ দেবতা, যাকে ন্যায় বিচারের দেবতা বলা হয়। বিশ্বাস করা হয় ভগবান শনিদেব আমাদের ভালো খারাপ দুটো কর্মের উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করেন। সূর্যদেব এবং দেবী ছায়ার পুত্র বলে মনে করা হয় ভগবান শনিকে। 1761 সালে তৈরি এই মন্দিরের মধ্যে রয়েছে ভগবান শনিদেবের মূর্তি। এখানে প্রতি শনিবার প্রচুর ভক্তের সমাগম হয়। ভগবান শনিদেবকে তারা প্রার্থনা করে এবং তারা নৈবেদ্য চড়ায় ভগবান শনিদেবের কাছে। যে নৈবেদ্যগুলোর মধ্যে প্রধান উপকরণ হলো কালো রঙের টুকরো কাপড়, তেলে ডোবানো কিছু তিল। অমৃতসর এলে তোমরা এই মন্দিরে অবশ্যই এসো। এরপর চলে এলাম স্বর্ণ মন্দির কমপ্লেক্সের মধ্যেই অবস্থিত এই শিব মন্দিরে। তো আমাদের অমৃতসর যাত্রা মোটামুটি কমপ্লিট। হোটেলেই আমাদের লাগেজ রাখা আছে রেডি করে, শুধু যাব, লাগেজ নেব আর টোটোয় উঠবো। হোটেলে টোটো দাঁড়িয়ে আছে, তারপরে চলে যাব লাগেজ নিয়ে স্টেশনে। স্বর্ণ মন্দিরের লঙ্গারখানা থেকেই দুপুরের খাবারটা সেরে নিলাম। লাগেজ নিয়েই স্টেশনের উদ্দেশ্যে টোটোতে বেরিয়ে পড়লাম। হাওড়া থেকে আসার সময় আমরা নেমেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এখন আমাদের হোটেল থেকে টোটো এসে নামিয়ে দিল 5 নম্বরে। 1 নম্বর আর 5 নম্বর দুটো প্ল্যাটফর্ম রয়েছে এক্সিট পয়েন্টে। 1 নম্বর দিয়েও বেরোনো যায়, 5 নম্বর দিয়েও বেরোনো যায়। যেহেতু আমাদের আসার সময় 1 নম্বর দিয়ে এসেছিলাম, তাই আমরা রিকোয়েস্ট করলাম টোটো ভাইয়াকে যে আমাদের 5 নম্বরে নামিয়ে দিতে। 5 নম্বরে নামিয়ে দিয়েছে। এখান দিয়ে আমরা উঠে যাব। আমাদের ট্রেনের টাইম 6:25 অমৃতসর মেল। অলরেডি অ্যানাউন্স হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে ট্রেন। তো এই হচ্ছে স্টেশন করিডোর। অটো, টোটো, গাড়ি সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। পুরো অমৃতসর ট্যুর আমাদের খুব ভালো গেছে। আমাদের কোচ নম্বর M1। রাতের খাবার আমরা নিয়েই ট্রেনে উঠলাম। তো রাতে নিয়েছি তন্দুরি রুটি আর মটর পনির। আমাদের সিট কিন্তু টাইমেই অমৃতসর স্টেশন ছেড়ে দিই। রাতের খাওয়ার পর এবার আমি রেডি করছি বিছানা, শুয়ে পড়বো। কারণ 3-4 দিন ভালো করে কিন্তু ঘুম হয়নি। প্রকৃতির নানা রকম রূপ দেখতে দেখতে আমরা চললাম কলকাতাতে। আমরা আজকে দুপুরের খাবার অর্ডার দিয়ে দিয়েছি IRCTC থ্রু দিয়ে। সেটা ওই লখনৌ স্টেশন থেকে অর্ডার দেওয়া আছে। আমি অর্ডার দিয়েছিলাম, আমার ডাউট হয়েছিল যে লখনৌ স্টেশনে হয়তো ট্রেন লেটে আসবে, তাই লখনৌ স্টেশনে অ্যাকচুয়াল টাইম ছিল 10:40। সেখানে এখন বাজে প্রায় 12:54, মানে প্রায় কম বেশি 2 ঘন্টার উপরে। যাই হোক, খাবার এই মুহূর্তে আমি অর্ডার দিয়েছি এখান থেকে IRCTC অ্যাপের মাধ্যমে।
তো আমি গিয়ে হয়তো দেখবো যে খাবার আমার সিটে পৌঁছে গেছে। 1150 কিলোমিটার অতিক্রম করে ট্রেন এখন পৌঁছে গেছে বেনারস স্টেশন। অমৃতসর মেল প্রায় 2 ঘন্টা লেটে এসে পৌঁছালো বেনারস স্টেশনে। চা নেব, নিয়ে আবার উঠে যাব। প্রায় 40 ঘন্টার জার্নি আমাদের কমপ্লিট। পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। সকাল 7:25 ঢোকার কথা, এখন ঢুকছে প্রায় 11টা। তো 40 ঘন্টার দীর্ঘ যাত্রা কাটিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আর অমৃতসর ট্যুর আমাদের এই অবধি থাকলো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, পরবর্তী কোনো জায়গায়। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর যারা নতুন বন্ধু তাদের বলবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং উপরের নোটিফিকেশন বাটনটা অন করে দাও। তাহলে পরে যখন আমি ভিডিও করবো তোমরা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো জায়গায়। জায়গা বন তন্ময় থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।